বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি যথারীতি আপনাদের সাথে আজকে প্রথমে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা দিচ্ছি, তারপরে অন্য অ্যানালিসিস দিব। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনাদের সাথে থাকেন। দেখেন আপনারা তো অনেক একটুতেই আস্থাহীন হয়ে পড়েন, ধৈর্য হারায় ফেলেন, ভয় 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 পেয়ে যান। এগুলো আসলে শেয়ার বাজারের ব্যবসার সিস্টেমে আসে না। শেয়ার বাজারের ব্যবসার সিস্টেম হচ্ছে জাস্ট দেখে শুনে বিনিয়োগ করা, অ্যানালিসিস দেখে বুঝে এবং অপেক্ষা করা, যখন টার্গেটে যাবে তখন সেল দিবে। তো এখন যাই হোক, আপনাদের অনেকেই নিশ্চয়ই আসেন এরকম, আমি যেরকম বলছি সবাই তো আর একই রকম না। কেউ কেউ আসে, ধরেন যার 1000 শেয়ারও কিনে আসে সেও হয়তো আমার অ্যানালিসিস ফলো করে, যার 1 লক্ষ শেয়ার কিনে আসে সেও আমার অ্যানালিসিস ফলো করে আসে, যার 10 লক্ষ শেয়ার আছে উনিও হয়তো করে। তো বিষয়টা সেটা না, বিষয় হলো আমি মূলত এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিব। দেখেন, আমি যে আপনাদেরকে বলছিলাম, জাস্ট আপনারা কমেন্ট করবেন, আমি যে আপনাদেরকে বলছিলাম এইটা এতটুকু নামছে, এইটা এতটুকু নামছে, এটা এতটুকু উঠবে, আপনাদের খেয়াল আছে তো নাকি খেয়াল নাই? খেয়াল না থাকলেও ওনার জন্য বাদ, এতে এতটুকু উঠবে। এটা কি উঠছে? না উঠে নাই। এটা কি উঠছে? না উঠে নাই। অবশ্যই উঠছে, এবং বরাবর যেটা বলছি সেটাই করছে। তাহলে এইটা ওকে হয়েছে, ঠিক আছে। তারপরে বলছি ইন্স্যুরেন্স এখানে একটা রাউন্ডিং বটম করবে, এখানে একটা রাউন্ডিং বটম করবে, সেই রাউন্ডিং বটমটাও করছে। তারপরে বলছি এটা একটা রাউন্ডিং বটম, সেইটা রাউন্ডিং বটমও প্রমাণিত হয়েছে বা হতে যাচ্ছে আরও বড় টার্গেটে, এইটাও বলছি। হ্যাঁ, এগুলোতে সবই মিশছে। এরপরে সারা বাজার, সারা বাংলাদেশ কেউ বলতেছে না যে ইন্স্যুরেন্স ভালো হবে, ইন্স্যুরেন্স উঠবে, ইন্স্যুরেন্স কিনে যায়, ইন্স্যুরেন্স ভালো করবে, ইন্স্যুরেন্স সেক্টর ওকে, ইন্স্যুরেন্স সেক্টর ফিউচার ভালো। কেউ যখন বলে নাই তখন থেকে আমি বলে গেছি সেটা ছিল এই লেভেল। তারপরে উঠে যখন এখানে কারেকশান হলো, সবার চেহারা টেরা খারাপ হয়ে গেল। আমি তো হতাশ হই না, কারণ আমার কাছে তো প্যাটার্ন আছে, আমার কাছে তো মেজারমেন্ট আছে। আমি তো বিন্দু মতো হতাশ হই না, আমি এই লেভেলে ইন্স্যুরেন্সে ওঠার কথা বলে গেছি। যাই হোক, এরপরে মনে হয় আমি ইউটিউবে আসছি কখন আমার মনে নাই, হ্যাঁ এই লেভেলেই বলে গেছি। তো এই লেভেলে যখন উঠে অনেকে কিনলো, কিনে একটু প্রফিট করলো, তারপরে যখন ধরা খেলো তখন আবার আমাকে দোষ দিল, এরপরে আবার ইন্স্যুরেন্স উঠা শুরু করলো। তো এগুলোতে সব ওকে হলে, এবং ইন্স্যুরেন্স সেক্টর নাম্বার 1 প্রমাণিত হলে, ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বুলিশ প্রমাণিত হলো, ইন্স্যুরেন্স সেক্টর বেস্ট সেক্টর হিসেবে এখনও প্রমাণিত আছে বাজারে যা আছে। খুব খেয়াল করবেন, এগুলো সব প্রয়োজনীয় কথা বলতেছি। এগুলো যাদের মেমোরিতে কাজ করে না তারা তারা আমাকে ফলো না করলেও চলবে। এগুলো যারা ধারণ করতে পারে নাই তারা তারা আমাকে ফলো না করলেও চলবে। বিষয়টা হলো এমন, কারণ কি এরপরে আমি দেখাইছি হচ্ছে এখানে একটা রাউন্ডিং বটম, আরেকটা রাউন্ডিং বটম ডিউ আছে, বলছি এইটা। এরপরেও এইটা ডিউ আছে, এইটা ওকে হবে, এইটা ওকে হইতে যাচ্ছে, এইটা ডিউ আছে বলার পরেও এক এক দিনের কারেকশানে বিভিন্ন জনের যখন রেসপন্স দেখি, রিয়াকশন দেখি, তখন আমি একটু হতাশ হয়ে পড়ি, এবং আমার তখন আর ভিডিও দিতেও ইচ্ছে করে না। কারণ কি এরা এরা কারণ হচ্ছে ওনারা দেখে কি, শিখে কি, আর বুঝে কি। আমি যেহেতু বলতেছি ইন্স্যুরেন্স উঠে আসবে 58, এখানে অপ্রয়োজনীয় টেনশান কারেকশান এগুলো করে আপনার লাভটা কী ভাই? মেসেজের পরে মেসেজ, অস্থিরতার, এগুলো 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 ইটস নট গুড অ্যাটিটিউড বা ম্যাচিউরড অ্যাটিটিউড। আমি তো এই সার্কেলটাও আপনাদেরকে দেখাইছি, ঠিক না? তারপর আমি কি এইটা দেখাই দিই আপনাদেরকে? তো এই প্যাটার্ন কি বাংলাদেশে আর কেউ আঁকছে? এখনও আঁকে নাই। আমি তো আঁকি দেখাইছি আপনাদেরকে, এই যে সি হর্স প্যাটার্ন, এটা দিয়ে দেখাইছি একই টার্গেট। এখন যদি ইন্স্যুরেন্স একদিন কারেকশান হয়, দেখা যায় যে এক একজন শেয়ার ছেড়ে দেয়, এটা বেঁচে দেয়, এটা এই অবস্থায় যে ওইটা অবস্থায় থাকবে কি থাকবো না,
ইন্স্যুরেন্স কী করব, এগুলো আসলে দিস ইজ নট ম্যাচিউরড অ্যাটিটিউড। এই যে আমি সিহর্স প্যাটার্ন দিয়েও দেখাচ্ছি, রাউন্ডিং বটম দেখাচ্ছি, এগুলো যদি আপনার বিশ্বাস না হয় তাহলে তো আপনি আমার অ্যানালিসিস ফলো করারই দরকার নেই। কারণ এর আগের রাউন্ডিং বটমটা ওকে করছি, এর আগেও যে একটা লম্বা মুভমেন্ট দিবে সেটাও দেখাইছি। এখানে অনেকে কারেকশানের কথা বলছে, আমি বলছি না, এখান থেকে উঠে টানা 52 যাবে বা 51 যাবে, সেটাও ওকে হয়েছে। তারপরে ইন্স্যুরেন্স নাম্বার 1 সেক্টর হিসেবে ওকে হয়েছে, সব ওকে হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখন দেখতেছি কি, আমি একদিনে একটা অ্যানালিসিস যদি কারেকশান হয়, মানে আরে কারেকশান তো হয় ভালোর জন্য, কারেকশান তো হয় রেকটিফিকেশনের জন্য, কারেকশান তো হয় মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি, এমএসিডি ইত্যাদিকে ওকে করে ওঠার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আমি গতকাল ইন্স্যুরেন্স কিনছি আলহামদুলিল্লাহ, ভালো একটা অ্যামাউন্টের, আজকেও কিনছি অল্প। আমি তো আপনাদেরকে বলে বসে থাকি না, আমি কিনছি কিনা আমার হাউস জানে, আমার হাউসের লোকজন আমার ভিডিও দেখে, সুতরাং এখানে আর বড় কোনো সমস্যা নাই, জিনিসটা সত্য কিনা মিথ্যা। এই যে দেখেন, এই মেজারমেন্টটা দিছি ইন্স্যুরেন্স নেক্সট রেজিস্ট্যান্স। তা আপনারা যদি এই সামান্য কারেকশানে, আমি কালকে আপনাদেরকে রিস্ক কমানোর জন্য আমি রাত 1টা বাজে আপনাদেরকে ভিডিও করে বানাই দিছি, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। কারণ আমি খালি সেল বলা বা টার্গেট দেওয়া অ্যানালিসিসের মূল না। অ্যানালিসিস সবচেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নো এন্ট্রি দেওয়া। কারণ কি, আপনি তো জানবেন না, আপনি তো বুঝবেন না কখন কারেকশান হবে। আর যদি নো এন্ট্রি দেওয়ার পরও কোনো শেয়ার বাড়ুক না, অসুবিধা নাই তো, আপনি অন্য শেয়ার নেবেন না, অন্য শেয়ারে আসেন না, অন্য শেয়ারে থাকবেন না, একটা বাড়লেও বাকি, কিন্তু রিস্কটা কমাই ফেলছেন আপনি, ঠিক না? আসেন এখন আর একটু প্রাসঙ্গিকে চলে আসি। আমার লাগে যে আপনারা একটাই জিনিস, যে আপনারা কারেকশানকে নিতে পারেন না। আপনারা মনে করেন যে এভাবে টানা বাড়তে থাকবে, মানে টানা বাড়তেই থাকবে সেক্টরটা, প্রতিদিন গ্রিন ক্যান্ডেল দিয়ে 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 সামনে বাড়তে থাকতে আপনার শেয়ারটাও টানা বাড়তে একদম 100, 150, 200, 300 চলে যাবে ইন্স্যুরেন্সের শেয়ার। ব্যাপারটা এমন, আসলে ব্যাপারটা এমন না তো। এই যে আপনারা তো এইটাও বিশ্বাস করেন নাই, আমি বললাম না, আপনারা তো এইটাও বিশ্বাস করেন নাই যে এখান থেকে এখানে টানা যাবে, এখান থেকে এই যে মুভমেন্টটা টানা যাবে, এটা তো আপনারা বিশ্বাস করেন নাই। আমি মেজারমেন্ট দিয়ে বিভিন্নভাবে, আমি রাউন্ড নাম্বার দিয়ে বিভিন্নভাবে আমি দেখাইছি যে এখান থেকে এখানে নামছে, এখান থেকে এখানে উঠবে, সেটাও তো হয়েছে। এখন আসেন আজকের পরিবেশ পরিস্থিতিতে একটু শেয়ার করি। আপনারা আস্থা থাকলে আমার সাথে কারেকশান নিয়ে অস্থিরতা, পেনিক এগুলো শেয়ার করবেন না। কারণ আমি তো কাউরে ভাই আইটেম কিনাই না, আইটেম বেচাই না। এই তো আমি ইউটিউবে তো সবাই আইটেমের অ্যাডভার্টাইজ দিয়ে ভিডিও দেখায় মানুষকে, আইটেমের অ্যাডভার্টাইজ দেয়, 5টা আইটেম, সেরা আইটেম বাংলাদেশের, 6টা আইটেম, এই ধরনের কোনো আমি কখনও কাউকে দিছি, কখনও কোনো কমেন্ট করছি, কখনও কোনো শেয়ার করছি না। আমি কিছু সাজেস্ট করি, এটা আপনাদের ভালো লাগলে আপনারা নিলে নেবেন, না নিলে নাই। আমি তো দর্শক কার্তির জন্য আইটেম দিই না। আল্লাহ মিলছে, মাথা মিলছে, জানকে আল্লাহ হাফেজ। তবে আজকে একটা মিটিং আছে, আপনাকে ওখানে রাখতে চাইছিলাম, নতুন প্রশাসক সহ অনলাইনে। আপনি থাকবেন কিনা, আমি না বললেও তো আবার প্রবলেম। 5টার দিকে নতুন প্রশাসক আসছে না, অনলাইনে জুম মিটিং আমাদেরকে নিয়ে। আমি আপনার থেকে এখন নিব আর কি। না, সেটাই আমি বলতেছি, আপনি থাকবেন কিনা, না থাকলে জানকে, প্রবলেম থাকলে জানকে। প্রবলেম বলতে একটু খারাপ লাগতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি। এখন দেখেন, এইসব কারেকশানে যারা ভীত হয়, আমি বারবার বলি যে 40,000 ফিট, আপনাদের কাছে এটা কি এমনি যেন তেন মনে হয় না বিষয়টা? আসলে তো সেটা না। এই 10,000, 20,000, 30,000, এই 40,000, এই 10,000, এই 20,000, এই 30,000, 30,000, এই 40,000 ফিট মানে কি? আপনারা দেখেন এই ক্লাউডের অনেক উপরে, গ্রিন ক্লাউডের উপরে মানে কি 30,000, 40,000 ফিট না? এসব কারণে বলি, এসব অবস্থায় এই ধরনের পজিশন থেকে মনে রাখবেন, এই ধরনের পজিশন থেকে কোনো শেয়ার নামে না। এই ধরনের পজিশনে যায় একটা শেয়ার টার্গেট ওরিয়েন্টেড হলে।
টার্গেটমুখী হলে লক্ষ্যভেদী শেয়ারগুলো এই ধরনের হাই লেভে যায়, লক্ষ্যভেদী সেক্টরগুলো এই ধরনের হাই লেভে যায়। আপনারা দেখেন টেক্সটাইলও গেছে, তো টেক্সটাইলের ব্যাপারে তো আমি পজিটিভ বলছি, কিন্তু টেক্সটাইলের সব শেয়ার কেন নক করতেছেন আমাকে একটু গবেষণা করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আচ্ছা, ওরা ঢাকা চলে গেছে তো ওদের একটা খোঁজ খবর নেন। ঠিক আছে স্যার, নিচ্ছি আমি। আর ওই এখানে 10-11টা ব্রাঞ্চের নাম দিতে তো জি, টাকা নিবে আর কি, আচ্ছা স্যার। 7 কোটি টাকা নিবে আর 7 কোটি আমাদের মধ্যে থাকবে আমাদের সব। আচ্ছা ঠিক আছে স্যার, কারা কারা নেবে স্যার? এই 10 কোটি থেকে 5 কোটি নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওই লিস্টটা আমি আলমের মোবাইলে দিচ্ছি, ঠিক আছে। ব্রাঞ্চ কত নিবে, তো ওদেরকে আইডি দিয়ে করে করে দিতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আগে আমরা ওদেরকে, ওরা ম্যানুয়ালি নিবে না? আরে আপনি এখন 10 কোটি যেটা আসবে, হ্যাঁ, ওটা দিয়ে দিব 5 কোটি ওদেরকে আর কি, ভাগে ভাগে। এটা হ্যাঁ, আমাদের ব্রাঞ্চে আগে জমা করতে হবে। জি। জি স্যার। আমরা 10 কোটি ভাঙার পরে একটা বাধ্যতা থাকতে হবে। জি ক্লিয়ারিং অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট ক্যাশ ডেবিট, জি বুঝছেন? জি স্যার। তারপরে এবার এই টাকাটা আমাদের হয়ে যাবে, জি আমাদের ক্যাশের টাকা হয়ে যাবে। এটা জি স্যার। এই ব্যাপারটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি আমি করে নেব, আমি বুঝতে পারছি স্যার এটা। হ্যাঁ জি, ঠিক আছে, ওগুলো কনফার্ম করবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা, আমি ফোন দিচ্ছি কি স্যার? জি, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। এখন দেখেন, এই ধরনের উপরে নামতে পারে না, নামে না, এগুলো বলে যে আপনারা হয়তো বুঝেন না। এই ধরনের কথাগুলো সবাই বলার ক্যাপাসিটি নাই, সবাই জানে না, সবাই বুঝে না। এগুলো হচ্ছে যে একটু ভিতরের কথা, যে এত ফিট উপরে এখান থেকে নামবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে এই ধরনের টার্গেট ওরিয়েন্টেড একটা শেয়ার তখনই হয় এই লেভেলে, তখনই যে একটা সেক্টর অথবা একটা প্রাইস যখন সে টার্গেটে যাবে, যেভাবে হোক সামনে বুঝতে পারবেন। 57 58 যাক, তারপরে 62 যায় কি না দেখেন, 62 না গেলেও 57 58 যাক, তারপরে বুঝতে পারবেন যে আমার এই কমেন্টগুলো ওকে আসে কিনা বা ওকে ছিল কিনা। এখন আসেন দেখেন, এই যে এই তানকেনসেন কুজেনসেনের সাপোর্ট লেভেলে আসে, কিন্তু একটু নামছে, তানকেনসেনকে ধরে দাঁড়িয়ে আছে প্রাইস। আজকে আরেকদিন নামছে এবং কুজেনসেনও আসে। একটা জিনিস দেখেন ইম্পর্টেন্ট, এই কুজেনসেন এবং তানকেনসেন দুজনই আপিস দেখেন এখানে, কিন্তু প্রাইস ডাউন। তার মানে কি, এটা একটা পজিটিভ ডাইভারজেন্স, এটা আমার জন্য একটা ভালো সিগন্যাল এবং এটা দেখে আমি খুশি আছি। কারেকশান হোক না, কারেকশানের দিনে কারেকশান হবে, কারেকশান তো হয় ভালোর জন্য, আমি এগুলো নিয়ে এফ্রাইড না। আবার দেখেন আজকে ইন্স্যুরেন্স 3 দিন কারেকশান হয়েছে, 3 দিনের মধ্যে 2 দিনই ভলিউম মারাত্মক কম। এই ভলিউম কমটা আসলে গুড সাইন, কিন্তু অনেকে মনে করবে যে ভলিউম কোনটা ব্যাড সাইন। কারেকশানে ভলিউম কমটা হচ্ছে গুড সাইন, এটা মনে রাখবেন। তো এখান দিয়ে কোনো সমস্যা না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই MACD এই আজকেও একটু কনভার্জেন্সে আসছে। হ্যাঁ জান, MACD আজকেও একটু ডাইভারজেন্সে আসছে। MACDকে ডাইভারজেন্স করার ব্যাপার ছিল। আর আরেক দিন নামলে এখানে মুভিং অ্যাভারেজের মধ্যে ইমাকে ওকে করতে হয়, আমি দেখাচ্ছি সেটা। MACDর কনভার্জেন্স প্রায় শেষ, একটু জায়গা আছে আর একটু কনভার্জেন্স হওয়ার। আশা করি কালকে হবে না, আগামীকাল না হলেও আগামীকাল পজিটিভই হইতে পারে আশা করি। দেখা যাক। ইন্স্যুরেন্স MACDতে কনভার্জেন্স প্রায় শেষ, এই কনভার্জেন্স কালকের চেয়ে আজকে আরও কমাই ফেলছে এবং হিস্টোগ্রাম দেখেন প্রায় পজিটিভ, এই কনভার্জেন্স প্রায় শেষ পর্যায়ে। এখন এরপরে দেখেন ইমাতে দেখেন, এই ইমার জন্যই আজকের কারেকশানটা বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে। ইমার স্প্রেডটা একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য ইমাকে নিয়ে একদম ইমার সাপোর্টে এসে প্রাইস আজকে শেষ করছে, দেখেন থামছে। সুতরাং এগুলো অনেক ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। কারেকশান মানে হচ্ছে ম্যানেজমেন্ট, কারেকশান মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, কারেকশান মানে হচ্ছে সিনক্রোনাইজেশন, কারেকশান মানে হচ্ছে হারমোনিক সিস্টেম ডেভেলপমেন্ট। এগুলো বুঝতে হবে। আর প্রয়োজনে এত উঁচের একটা স্টক, একটা সেক্টর, হ্যাঁ,
এত উপরে এত হাই লেভেলে, এটা একদিন সামান্য কারেকশান এসে আমি যদি এটাকে ভয় পাই, এটাতে প্যানিক হয়ে যাই, তাহলে তো আমি টেকনিক্যাল অ্যানালিসিসই বুঝি না, টেকনিক্যাল অ্যানালিসিসের বুঝি না আমি। এটা হলো ব্যাপার। কত উপরে আপনি আপনি নামতে নামতে যখন ইমা এই যে ইমা যখন ক্রস করি, আমি কি এমনি এমনি অ্যানালিসিস দিচ্ছি এখানে? আমি কি এমনি এমনি ইউটিউবে আসছি? এইটা ডাউন গেলে আপনি চিন্তা করবেন, এইটা 46 থেকে নেমে গেলে, এইটা হইল মূল থিওরি। আপনি জানেন এই 46 থেকে যদি নেমে যায়, এই 926 থেকে যদি নেমে যায় প্রাইস, তাইলে আপনি ভয় পাবেন, আপনি তখন আউট হবেন ইন্স্যুরেন্স থেকে। এটা থেকে নেমে গেলে, এই মুভিং এভারেজ অথবা এটা থেকে নেমে গেলে, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল নলেজ। কারেকশানের ক্ষেত্রে আপনি কি করবেন না করবেন, তা আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কোনো বিষয় না আমার জন্য। এই ধরনের কারেকশান ভালোর জন্য হয়, ভালোর জন্য হয়, আমি টেনশনও করি না, কিচ্ছু করি না। আলহামদুলিল্লাহ আমি আজকে শেয়ার কিনছি, কালকেও কিনছি। আসেন এখন একটু দেখাই আপনাদেরকে এই যে নেক্সট টার্গেটটা কীভাবে মিলে, এটাও দেখে নেন। আপনারা ভাবতেছেন এখানে গিয়ে কারেকশন হচ্ছে, এখানে গিয়ে কারেকশন হচ্ছে, তো ঠিক আছে 51-52 আপনারা গেস করছেন কেউ, কিন্তু আমি বুলিশনেসের জন্য হয়তো ভাবছি এটাকে না মেনে হয়তো উঠে যাবে। কিন্তু এই যে দেখেন, এটা হইতেই পারে। এই যে দেখেন, সে প্রাইজও লস করতেছে না এবং তার টার্গেট ঠিকই ওই দেখেন এই মেজারমেন্ট থেকে এই 57-58কে সে ধরে রাখছে। তারপরে বারবার রাউন্ডিং বটম রাউন্ডিং বটম একটা কনফার্ম অ্যানালাইসিস। সে রাউন্ডিং বটম দেওয়ার পরও আপনারা একদিন কারেকশান হইলেই, দুদিন কারেকশান হলে, আসলে আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। আপনাদেরকে যে রাউন্ডিং বটম দিয়ে দেখাইছি অথবা এই যে সিওর্স প্যাটার্ন দিয়ে দেখাইছি, এগুলোই এনাফ একটা সেক্টরে বসে থাকার জন্য। আমি প্রতিদিন ধারাভাষ্য দিয়ে দিই এই সেক্টরের, আপনাদেরকে পজিটিভিটি ধরে রাখার জন্য। কিন্তু আপনারা যদি বারবার কনফিডেন্সহীনতা শো করেন একদিন কারেকশান হলে, তখন তো আমাকে অন্য অ্যানালিসিস অন্যভাবে ডিল করতে হবে। কারণ প্রতিদিন দেখতেছে যে লাভ হচ্ছে না কিছুই। 3 দিন আগে দেখাইছি ধরেন এসি হর্স প্যাটার্ন, আজকে আপনি ভুলে যাচ্ছেন এসি হর্স প্যাটার্নের কথা। এসি হর্স প্যাটার্ন কি যেন তেন প্যাটার্ন? এটা সাকসেস রেট 70+%। এই রাউন্ডিং বটমের সাকসেস রেট বেসিক্যালি 80 লেভেলের, এই দুটোটা দিয়ে যখন দেখাবেন একজন ভালো বিনিয়োগকারী, অ্যানালিসিস বোঝা বিনিয়োগকারী, কখনো আর আমাকে আস্ক করবে না কারেকশানের জন্য। তার তো কনফিডেন্স আছে টেকনিক্যাল অ্যানালিসিস। এই প্যাটার্নটা তো আমার না, এই প্যাটার্নটা তো টেকনিক্যাল অ্যানালিসিসের। এই রাউন্ডিং বটম তো আমার তৈরি না, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের। এই যে বলছি টানা এতটুকু যাবে, এটা কি মিলে নাই? এই যে বলছি টানা এতটুকু যাবে, এটা কি মিলে নাই? এটাও মিলছে। এখন যে বলছি এই স্ট্রেট যাবে, এটাও মিলবে। এই যে স্ট্রেট যাবে বলছি, এটাও মিলবে ইনশাল্লাহ। এগুলো তো হালকা কথা বলি না আপনাদের সাথে। এই যে এখানে যাবে বলছি এই স্ট্রেট, এখন স্ট্রেটের এই ক্রাইটেরিয়া সে এখনও মিস করে নাই এভাবে দেখলে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।